এটা পলিটিক্স মঞ্চ না। ছাত্রদল করে আমি নিজেও আপনারা গোড়াতে ঢাকায় ছাত্র করে আসছি। আপনারা দেখেন আপনার নিজের শত্রুকে আওয়ামী লীগ বানায় ধরার জন্য চেষ্টা করতেছেন। যাকে আপনার পছন্দ হয় না ওকে বেশি বানায়। আমি তৎকালীন সময় ছাত্রদলের সভাপতি, আমি ছাত্রদলের বাইরে ভাই স্যার আমি চলে যুক্তা এখানে যে সমস্যা ছিল ছাত্রনেতা আমি এই আজকের পুলিশ সুপার মহোদয়কে বলবো, আপনি আসার পর কুমিল্লায় এই ফ্যাসিস্টরা সমর্থন হয়ে গেছে, ওদেরকে গ্রেফতার করা হয় না। আমি আপনাকে বলেন আপনি সরকারের কাছে অনুমতি দেন যে 12 ঘন্টা পুলিশ থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা মা বোনের আমাদের কারোর গায়ের চেন তো তুলে কাপড় চুষি থাকবে না। কুমিল্লার কোনো যুদ্ধের মিনিমাম একটা ঠিক দেখাতে পারবে না, একটা ছবি নাই। ও এনসিপি করে, ও এনসিপি হিসাবে সম্মানিত হোক, কিন্তু কুমিল্লার যুদ্ধে এখানে যারা ভূমিকা নিচ্ছে, আমার জেলা ছাত্র দলের সেক্রেটারি এখানে আছে, ওদের নাম কেন বক্তব্য আসে না? আমাদের নামটা উপস্থাপনা করতে গিয়ে আপনাদের যদি লজ্জা হয়, আপনারা জামাত ইসলাম যারা করে ওই মুখে লোকদেরকে জুড়ে যুদ্ধে স্বীকৃতি দেয়। আমরা কেন হাতের আঙ্গুল ভেঙে গেছি? আমাদের জন্য কি করতেছে? আমরা মিনিমাম জুলাই যুদ্ধ হিসাবে বক্তব্য সুযোগটুকু পর্যন্ত পাই না। এখানে আমাদের অভিভাবকরা আছেন, আপনারা দয়া করে রাগ করবেন না। মহানগর বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদক আছেন, এই হইল অবস্থা। আমি তৎকালীন সময় ছাত্র দলের সভাপতি, আমি জানি কিভাবে আপনারা যুদ্ধ করতে। আপনারা নির্দেশ দিয়েছেন, আমরা কাজ করেছি, জিও ভাই নির্দেশ দিয়েছে, আমরা কাজ করেছি। আপনারা নিজেরা মাঠে ছিলেন যুদ্ধের ভিতরে। একজন শহীদের বাবা আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে? আমি এই আজকের পুলিশ সুপার মহোদয়কে বলবো, আপনি আসার পর কুমিল্লায় এই ফ্যাসিস্টরা সমর্থন হয়ে গেছে, ওদেরকে গ্রেফতার করা হয় না। আপনারা আগে যেগুলো এখানে ছিলেন, ওনারা এই ব্যাপারে ব্যাপক তত্ত্ব ছিলেন। আপনি স্যার আমার এটা নেগেটিভলি না নিয়ে পজিটিভলি নেন, যে আমি আসার পর নিশ্চয়ই আমার অধীনস্থরা এই ব্যাপারে সিরিয়াস না। জিসানের বাবার মামলা যে ঢাকায়, কথাটা বুঝতে হবে। আপনি এটা পলিটিক্স মঞ্চ না। ছাত্রদল করে আমি নিজেও আপনারা গোড়াতে ঢাকায় ছাত্র করে আসছি। হ্যাঁ করেছেন না, এখানে কথা বলবেন যখন একটা ফর্মাল মিটিং এ কথা বলবেন, তথ্য নিয়ে কথা বলবেন। আপনি আমার অফিসে আসেন, আমি দেখাই দেবো। আমরা তথ্য নিয়ে বলছি স্যার, ফ্যাসিস্টের বিষয়ে আমরা তথ্য দিয়েও আমরা আসলে কোনো ভূমিকা পাই না। আমরা আপনারা দেখেন আপনার নিজের শত্রুকে আওয়ামী লীগ বানায় ধরার জন্য চেষ্টা করতেছেন। যাকে আপনার পছন্দ হয় না ওকে বেশি বানায়। যারা মামলার আসামি ওদের গ্রেফতার চাই স্যার। আরে মামলার আসামি কাকে গ্রেফতার করবেন? আপনি মামলার আসামি, আপনি মামলার আসামি গ্রেফতার করবেন না কাকে গ্রেফতার করবেন? আপনি এই ফর্মাল মিটিং কথা বলছেন কি জন্য? তো তারা স্যার কথা বলবো আমরা। আপনি আমার অফিসে আসেন। অফিসে আজকে আপনি বলছেন অবশ্যই আসবো, কিন্তু এর বিষয় বলেন নাই, কখন আমরা আপনার সাথে দেখা হয় নাই। আমি ছাত্রদলের বাইরে ভাই স্যার আমি চলে যুক্তা এখানে যে সমস্যা ছিল ছাত্রনেতা আমি কথা বলাকে চিন্তা করবেন। আপনি কুমিল্লা জেলার ধারণ ক্ষমতা কত? আমি 2 লাখ করে কিন্তু কাউকে রাখতে পারবেন? কথা বলাকে চিন্তা করবেন। কি বলতেছেন? কুমিল্লা জেলার ধারণ ক্ষমতা 2 লাখ লোকের 2 লাখ করে কিন্তু আমি রাখতে পারবেন? আপনি কথা বলার আগে একটা বাহিনী সম্পর্কে কথা বলার আগে এই বাহিনীটা 5 আগস্টের পরে যেখানে কোথাও পুলিশ ছিল না, সেই পুলিশ ঘুরে দাঁড়িয়েছে। ফ্যাসিস্টের লোকজন তো আছে এখন অনেকেই, প্রতিদিন চাকরি যাচ্ছে আমাদের। আমরা আগে জাতীয় নির্বাচন তুলে দিয়ে নাই, জাতীয় নির্বাচন হয়েছে না এখানে? নির্বাচন কি সুষ্ঠু হয় নাই? আমি আপনাকে বলেন আপনি সরকারের কাছে অনুমতি দেন যে 12 ঘন্টা পুলিশ থাকবে না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা মা বোনের আমাদের কারোর গায়ের চেন তো তুলে কাপড় চুষি থাকবে না।